ফাতিহা শেষে আমিন বলা কিন্তু সুন্নাহ। আমিন আমরা যে বলি আমিন আমিন ওয়ালাদ-দাল্লিন, শেষে কিন্তু আমরা আমিন বলি। আমিন নিয়ে আমাদের সমাজে দুটি প্রচলন আছে। একটি হচ্ছে সশব্দে আমিন বলা, আরেকটি হচ্ছে নিঃশব্দে আমিন বলা। আগেই আমরা জেনে নিই আমিন বলার ফজিলতটা কি, আমিন বললে কি হবে। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী জলিলুল কদর, আল্লাহ তাআলার এই প্রিয় বান্দা, নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইযা আমানাল ইমামু ফাআমিনু ফাইন্নাহু মান ওয়াফাকা তা'মিনুহু তা'মিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। وقال ابن شهاب وكان رسول الله صلى الله عليه وسلم يقول آمين। দেখুন কি চমৎকার কথা। আমরা একটু অনুবাদটা স্ক্রিনে দিয়ে দিই এজন্য, যাতে আপনারা স্ক্রিনশট দিয়ে অথবা রিপিট করে যেন আবার দেখার সুযোগ পান। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজি ইমাম যখন আমিন বলেন তখন তোমরাও আমিন বলো, কেননা যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেয়া হবে। হাদিসটি হচ্ছে সহিহুল বুখারীর হাদিস নম্বর 337 এবং সহিহ মুসলিমের হাদিস নম্বর 810। আল্লাহু আকবার। এর মানে হচ্ছে ওয়ালাদ-দাল্লিনের পরে ইমাম সাহেব আমিন জোরে বলুক, এ হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে। সাথে সাথে মুসল্লিরাও আমিন জোরে বলুক, এটাও হচ্ছে দাবি। তার কারণ এই জামাতে শামিল থাকে ফেরেশতারা, মসজিদের মধ্যে অবস্থান করেন আল্লাহর অগণিত ফেরেশতা। ওয়ালাদ-দাল্লিনের পরে ইমাম সাহেব এবং মুসল্লি আমিন বলার সময় তার আগেই কিন্তু ফেরেশতারা আমিনটা বলে ফেলেন। তো যদি ওই ফেরেশতারা যে আমিনটা বলছেন সেই আমিনের সাথে যদি মুসল্লিদের আমিন, কোনো মুসল্লির আমিন, ইমাম সাহেবের আমিন যদি আমিন বলাটা মিলে যায়, তাহলে ওই ব্যক্তির আগের সমস্ত গুনাহ, তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে আমিন বলতে হবে, ইমাম সাহেবকেও বলতে হবে, মুসল্লিদেরকেও বলতে হবে। এখন একটি গুরুত্বপূর্ণ জায়গায় আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমি দ্বন্দ্বের জন্য এই প্রোগ্রাম এত কষ্ট করে তৈরি করিনি, দ্বন্দ্ব নিরসনের জন্য। দ্বন্দ্বটা কি? সেটা হচ্ছে আমিনটা জোরে বলবো নাকি আস্তে বলবো। এবারে আসুন আমরা দেখি আমিনটা সাহাবীগণ কিভাবে পড়তেন এবং আমরা কিভাবে পড়ি। আমি প্রথমে একেবারে শিরোনামে দিয়ে দিচ্ছি, সূরা ফাতিহা শেষে আমিন বলার পদ্ধতি। সূরা ফাতিহা শেষে আমিন বলার মূলত দুটি পদ্ধতি আছে এবং দুটি পদ্ধতিতেই আমি মনে হয় দুইটি হাদিস দিয়েছি। আপনাদের ইচ্ছে, কিন্তু তর্ক করার কোনো হাদিস তো আমরা পাইনি যে আমিন জোরে কিংবা আস্তে নিয়ে কিলাকিলি করা অথবা একে অন্যকে মনোমালিন্যতা সৃষ্টি করা, দ্বন্দ্ব সৃষ্টি করা, এক মোমেন নামাজি আর এক নামাজিকে দোষারোপ করে, কটাক্ষ করে, তিরস্কার করা, এরকম হাদিস তো কোথাও নাই। আসহাবে আজমাইনরা আজও পর্যন্ত করেননি, কিন্তু আমাদের সমাজে দুঃখজনকভাবে কতিপয় মুসল্লি এবং কতিপয় ভাইয়েরা এই শুধু আমিন জোরে কিংবা আস্তে নিয়ে তর্ক করছেন। প্লিজ এ কাজটি করবেন না। আমি জানি এই 10 মিনিট স্কুলের এই প্রোগ্রামটি অনেক ছাত্র বন্ধুরা দেখছেন। আমার অনুরোধ, এটা নিয়ে কোনো তর্কের বিষয় না, বরং জানার বিষয় এবং মানার বিষয়। আপনি কখনো জোরে আমিন বলেন, আস্তে বলেন। দেখুন নিঃশব্দের হাদিসটি আমি প্রথমে নিয়ে আসছি, দেখি কি আছে। আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বরাআ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন ওয়া খাফফাদা বিহা সাওতাহু। দেখুন
সুনান তিরমিজির হাদিস 236 নম্বর। অর্থ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়লেন, অতঃপর নিচু স্বরে আমিন বললেন। ক্লিয়ার? এরপরে আমরা আরো একটি হাদিস দেখি নিঃশব্দে, যে হাদিসটি বর্ণনা করেছেন আবু ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। قال كان عمر وعلي رضي الله تعالى عنهما لا يجهران ببسم الله الرحمن الرحيم ولا بالتعوذ ولا بالتامين। খেয়াল করুন, আবু ওয়াইল থেকে বর্ণিত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ, আউযু বিল্লাহ ও আমিন সশব্দে পড়তেন না। কে কে? ওমর, আলী এরা। এই তহাফি ফিকহের গ্রন্থ যেটা রয়েছে শারহুল মাআনিল আসারের প্রথম খণ্ডের 150 নম্বর পৃষ্ঠায় আপনি এখানে খুঁজে পাবেন। তাহলে বোঝা যাচ্ছে নিঃশব্দে আমিন বলা যায়। দ্বিতীয়বারে আমরা যেটা চলে যাব তা হচ্ছে গ, নিঃশব্দে। আন আব্দুর রহমান ইবনে আবি লাইলা قال قال عمر بن الخطاب رضي الله تعالى عنه يخفي الإمام أربعا। দেখুন, আব্দুর রহমান ইবনে আবি লাইলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি বর্ণনায় তিনি বলছেন ইমাম 4 বিষয় নিঃশব্দে পড়বে, 4টা জায়গা। 1 নম্বরে হচ্ছে আত-তাউজ, মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাসমিয়া ও বিসমিল্লাহির রহমানির রহিম, এটাও চুপি চুপি পড়বেন। ওয়া আমিন, অর্থাৎ ওয়ালাদ-দাল্লিন আমিন। এরপরে রব্বানা লাকাল হামদ, সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে মুসল্লিরা যেভাবেই পড়ুক, আস্তে কিংবা জোরে পড়ুক, কিন্তু রব্বানা লাকাল হামদ ইমাম সাহেব পড়বেন চুপি চুপি। আপনারা রেফারেন্স অনুযায়ী দেখতে পাচ্ছেন। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী পর্বে, যে সশব্দে তিলাওয়াত, সশব্দে আমিন বলবেন। তো সশব্দে আমিনটার জন্য আমরা আরেকটি এপিসোডে যেতে হবে, আপনাদেরকে নিয়ে দীর্ঘ সময় আর এই এপিসোডে থাকবো না। তাহলে আমরা জানলাম মূলত ওয়ালাদ-দাল্লিনের পরে আমিন বলার ফজিলত অনেক, অতএব আমিন বলতে হবে। আর এই এপিসোডে আমরা জানলাম ইমাম স্বাভাবিকভাবে 4টি কাজ করবেন চুপি চুপি, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, রব্বানা লাকাল হামদ, ওয়ালাদ-দাল্লিন। এবং আমরা সাহাবীদের আমল থেকেও জানলাম ওয়ালাদ-দাল্লিনের পরে আমিন আস্তে বলতে হবে, এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে ছিল। তো আর কোনো তর্ক নাই, অতএব আমিন আস্তেও বলা যাবে, ফেরেশতাদের কণ্ঠের সাথে, মানে আমিনের সাথে মিলে যায়। সেটা সশব্দে হতে পারে, নিঃশব্দে হতে পারে। আমরা নিঃশব্দের হাদিসগুলো জানলাম। পরবর্তী এপিসোডে জানব সশব্দে আমিন বলা, অর্থাৎ মুসল্লি, ইমাম সবাই আমিন জোরে বলবেন, উচ্চ আওয়াজে বলবেন। সেই ব্যাপারে কি রেফারেন্স আছে? কিন্তু সশব্দে বলার হাদিস আছে, আবার নিঃশব্দে বলার হাদিস আছে, কিন্তু পারস্পরিক তর্ক করার কোনো হাদিস আমরা পাইনি। আমি ব্যক্তিগতভাবে পাইনি, আপনারাও কিয়ামত পর্যন্ত খুঁজে পাবেন না। তাহলে সশব্দ আর নিঃশব্দ নিয়ে তর্কটা সৃষ্টি করলো কে? তর্ক সৃষ্টি করেছে মুনাফিকরা, তর্ক সৃষ্টি করেছে ইবলিস, শয়তান। অতএব শয়তানকে এড়িয়ে চলুন। ইসলামের নামে যদি এই রকম কেউ তর্ক করতে আসে, তাকে এড়িয়ে চলুন। মসজিদের মধ্যে আমাদের ভ্রাতৃত্বগুলো তৈরি হোক, এবং ভ্রাতৃত্ব বোধের জন্য সালাতকে আমরা সোপান বানিয়ে সকলে যেন আল্লাহর গোলাম হয়ে যেতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে নসিব করুন। আমরা জানব আওয়াজ দিয়ে, অর্থাৎ সশব্দে। দেখুন এখানে লেখা আছে সশব্দে আমিন। এখানে সুনানে আবু দাউদ হাদিস নম্বর 932, ওয়াইল ইবনে হুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বারা ওয়ালাদ-দাল্লিন
ক্বালা আমিন ওয়া রাফা'a বিহা সাওতাহু। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়ালাদ-দাল্লিন পড়তেন তখন তিনি সশব্দে আমিন বলতেন। কোনো অসুবিধা আছে? নাই। অতএব আপনি আমিন জোরে বলতে পারেন। এর পূর্বে এপিসোডে আমি দেখিয়েছি আমিন আস্তে আস্তেও বলা যায়। অতএব অ্যাজ ইউর উইশ, আপনি জোরে বলতে চাইলে বলুন, আস্তে বলতে চান কিন্তু পাশের জন্য যেন ডিস্টার্ব না হয়। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। গোলাম অনেকগুলো দোয়া করেছে সূরা ফাতিহার মধ্যে, আল্লাহ তুমি এবার কবুল করো। বিনয়ের সাথে মোলায়েম আওয়াজে গোলামের ভঙ্গিতে প্রভুর সামনে পেশ হয় এরকম কণ্ঠকে ভাব, আবেগ, আনুগত্য, শ্রদ্ধা, সম্মান এবং অনুভূতির মধ্যে রেখে আমিন বলতে হবে। কারণ আমিন বলার অনেক ফজিলত। আমরা এরপরে আরো একটি হাদিস, সশব্দের আরেকটি হাদিস আমরা পাই। দেখুন, ওয়াইল ইবনে হুজার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন ওয়া মাদ্দা বিহা সাওতাহু। আমিন বলতে গিয়ে তিনি নিজের কণ্ঠস্বরকে দীর্ঘ করলেন। দেখুন, এটা সুনান আত-তিরমিজির 236 নম্বর হাদিস। তাহলে বোঝা যাচ্ছে এখানে আমিন এটা মাদ্দা সাওতাহু, এই যে মাদ্দা বিহা সাওতাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমিন বলে আমিন এভাবে বলেননি, আমিন দীর্ঘ করেছেন। রাইট? আপনি এভাবে বলতে পারেন। সুন্দর। তৃতীয় আরেকটি হাদিস মনে হয় আমি দেওয়ার চেষ্টা করেছি সশব্দে আমিন বলা। সেটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ক্বালা তারাকান নাসু তা'মিন, মানে মানুষেরা এক পর্যায়ে আমিন বলাটা ত্যাগ করেছে। ওয়া কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন হাত্তা ইয়াসমা'আহা আহলুস সফফিল আউয়ালি ফায়ারতাজ্জু বিহাল মাসজিদ। একেবারে স্ট্রেট কথা এখানে যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলতেন। এটা বলতেছেন কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন কি প্রথম সারির লোকেরা তা শুনতে পেত এবং এতে মসজিদ প্রতিধ্বনিত হতো। তাহলে বোঝা যায় আমিন বলাটার পরে ইমাম সাহেব শুধু আমিন বলতেন, শুধু এটাই নয় বরং মুসল্লিরাও সাথে সাথে আমিন বলতেন। বলার আওয়াজটা মসজিদের মধ্যে এমন একটি মানে আওয়াজের পরিবেশ তৈরি হতো যে মসজিদে যেন প্রতিধ্বনিত হচ্ছে আমিন 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 এভাবে। তাহলে বোঝা যাচ্ছে সবাই আমিন বলবেন এবং সশব্দে আমিন বলবেন। এটা সুনানে আবু দাউদ এর 934 নম্বর হাদিস, সুনান ইবনে মাজাহ এর 853 নম্বর হাদিস। তাহলে আমিন জোরে বলেন। এখন আপনি চুপি বলবেন, বলেন, নো প্রবলেম। আমিন জোরে বলতে চান বলেন। কারণ অনেকগুলো জামাতে যখন সালাত আদায় করা দলিন আমিন, আপনিও আমিন বলুন। এভাবে যদি 1000, 500, 200, 100 মুসল্লি থাকে একটা মসজিদে, আলহামদুলিল্লাহ আমিন বললে একটি প্রতিধ্বনিত শব্দ তৈরি হয়। এটাই ওই ফেরেশতাদের কণ্ঠের সাথে মিলে যায়। আবার আপনি আস্তে আমিন বলতে চাইলে কোনো আপত্তি নেই। আপত্তিটা হচ্ছে তর্ক করা। তর্কটা করা যাবে না। আলহামদুলিল্লাহ আজকের একটি বড় রকমের মনস্তাত্ত্বিক যেই বিষয় আছে, আশা করি এটা দ্বন্দ্বটা নিরসন হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে এবং আমি একটি সঠিক আমল জেনে নিলাম। ওয়ালাদ-দাল্লিন ইমাম সাহেব বলার পরে ইমাম সাহেব বলবেন আমিন, মুসল্লিরাও বলবেন আমিন। এটা জোরেও হতে পারে, আস্তেও হতে পারে। জোরে মানে সশব্দে
3টি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আবার এই ভিডিওটির আগেই নিঃশব্দে 3টি হাদিস উপস্থাপন করেছি। আর এর ফজিলত হচ্ছে আমিন বলার সাথে সাথে মসজিদে অবস্থান করা ফেরেশতারাও আমিন বলে। ওই আমিনের সাথে মুসল্লির বলা আমিন যদি মিলে যায়, তাহলে ওই ব্যক্তির আগের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ আমাদের কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সুন্দর সুন্দর আমলগুলো করে সত্যিকার নামাজি হিসাবে যেন নিজেদেরকে পেশ করে ধন্য হতে পারি, আল্লাহর প্রকৃত গোলাম হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।